আশা করি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কিসের ওপর। হ্যাঁ, আজকের ভিডিওটা থাম্বনেলের ওপর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে কিছু এআই টুল আর কিছু এমনি ফ্রি টুলের সাহায্যে আমরা ইউটিউব অথবা ফেসবুকের জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারি। আর সবকটা টুল যেগুলো আমরা এখানে ইউজ করবো সেগুলো একবারে অ্যাবসলিউটলি ফ্রি। আর যদি এই চ্যানেলে প্রথম হয়, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। সবচেয়ে প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে, আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সিন্স আমার কাছে ম্যাকবুক আছে বলে আমি আপনাদেরকে ব্রাউজার দিয়েই দেখাচ্ছি। যদি আপনাদের কাছে উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেখানে আপনারা বিং অ্যাপ পেয়ে যাবেন। তো আমি এখন এখানে bing.com-এ ওপেন করলাম, আর এখানে আমি অলরেডি লগ ইন করে রেখেছি। আর এখানে আমি টাইপ করছি ইমেজ ক্রিয়েটার। দেখতে পাচ্ছেন রেজাল্টে অলরেডি সাজেশন দিয়ে দিয়েছে। তো সেটা সিলেক্ট করার পরে ফার্স্ট যে রেজাল্টটা পাবো সেটাকে সিলেক্ট করব। তারপরে দেখতে পাচ্ছেন অনেক আমরা ছবি দেখতে পাচ্ছি। আর এই যে টেক্সট বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রম্পট লিখতে হবে, আর এই প্রম্পটের সাহায্যেই আপনাকে এই এআই টুলটা আপনাকে ইমেজ জেনারেট করে দেবে। তো এখানে যে ক্রিয়েশনস ট্যাবটা আছে সেখানে আমি পাস্ট কি ইমেজ জেনারেট করেছি সেইগুলো আপনারা দেখতে পাবেন। তো এই ইমেজগুলো আমি অলরেডি জেনারেট করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই একটা ইমেজ জেনারেট করেছি, আর এখানে আমি এই প্রম্পটটা দিয়েছি যেটা ইন্ডিয়ান 26-year-old বয় ওয়ারিং ইয়েলো টি শার্ট, হি হ্যাজ বিউটিফুল হেয়ার স্টাইল অ্যান্ড হি ইজ সিটিং ইনসাইড এ ইউটিউব স্টুডিও। তো এই প্রম্পটটা আমি দিয়েছি। আপনারা চাইলে এই প্রম্পটটাকে আমি ডেসক্রিপশনে দিয়েও দিতে পারি। তো এই প্রম্পটটা দেওয়ার পরে যদি আপনারা ক্রিয়েটে ক্লিক করেন তাহলে আপনারা এরকম টাইপের একটা ইমেজ পাবেন অ্যাজ এ আউটপুট। তো দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপ অফ ইমেজ, মানে 4টে টোটাল ইমেজ পেয়েছি আমরা। তো আপনাদেরকে আমি আরেকটা ক্রিয়েট করে দেখাবো। তো এখানে এই যেই টেক্সট বক্সটা আছে এখানে আমি সেম প্রম্পটটা দিয়ে দিলাম, কিন্তু ইনস্টেড অফ ইয়েলো আমি এটাকে চেঞ্জ করে ব্লু করে দিলাম। তো তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, আর এখানে ইমেজটা ক্রিয়েট করতে কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ড একটু টাইম লাগায়। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং বলে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই অলরেডি 4খানা ইমেজ ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। বাট আমরা যে ইমেজটা ইউজ করব এই ইমেজটা আমরা ইউজ করব। তো এখন এই ইমেজটার ফেসটা যেটা আছে এটাকে না নিজের ফেস দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন। এখন যেটা করব, এই ইমেজটা যেটা আমরা পেলাম এটাকে এর যে ফেসটা আছে সেটা রিপ্লেস করব অন্য একটা ফেস দিয়ে। তো তার জন্য আমরা ক্রোম ওপেন করব, আর ক্রোমে টাইপ করব remaker.ai। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সাজেশন দিয়ে দিয়েছে। আর এই ফার্স্ট লিঙ্কটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে, দিয়ে এখানে যেই ফার্স্ট অপশানটা আছে ফেস স্ব্যাপ বলে সেখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। দিয়ে আপনারা এখানে দুটো ফটো আপলোড করার অপশান পাবে। প্রথম হলো ফার্স্ট ফটো, যেটা অ্যাকচুয়াল ইমেজটা আপনারা চান সেখানে এই যে ইমেজটা আমরা পেলাম সেটাকে আপলোড করে দেব। আর সেকেন্ড ফটো হলো যেটাতে আপনারা যেই ফেসটা দিয়ে রিপ্লেস করতে চান, তো সেটাও এক করে আপলোড করে দেবো। দিয়ে আমরা ক্লিক করব সোয়াপে। অনেক সময় আপনাকে এটা লগ ইন করার জন্য চাইতে পারে, তো আপনারা চাইলে এটাকে লগ ইনও করে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, কিছুক্ষণ সময়ের মধ্যেই এই আউটপুটটা জেনারেট করে দেবে। অলরেডি আমরা ফটোটা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন আগের ফটোর থেকে এটা একটু ডিফারেন্স আছে। তো এখন এই ফটোটাকে একটু আপস্কেল করব, দিয়ে এটাকে ডাউনলোড করব। তো এখানে আমরা জেনারেটে ক্লিক করলাম। তো এখন এটা একটু আপস্কেল হচ্ছে ফটোটা, দিয়ে আমরা ডাউনলোড করে নিলাম। তো আমাদের এটা লোকালে ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আপনাদেরকে দেখাই, এটা হলো অ্যাকচুয়াল ফটোটা। তারপর আমরা ফেস চেঞ্জ করে যেই ফটোটা পেলাম সেটাতে এটা পেলাম, একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা নিজস্ব ফটো ক্রিয়েট করতে পারেন থ্রু এআই।
আমাদের যেটা করতে হবে, আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমরা সেম প্রসেস ফলো করব। সেটার জন্য আমরা আবার বিং এআইতে গিয়ে, আমি অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ওপরে মেনশন করে দিয়েছি, গিভ মি এ ব্যাকগ্রাউন্ড ফর ইউটিউব স্টুডিও সেট আপ উইথ ক্যামেরা অ্যান্ড মনিটর ইন দ্য ব্যাকগ্রাউন্ড ইন 16:9 অ্যাসপেক্ট রেশিও। কিন্তু আমরা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে পাইনি, বাট স্টিল যেই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছে সেগুলো ভালো কোয়ালিটিরই দিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাই আমরা ইউজ করব নেক্সট আমাদের থাম্বনেল বানানোর জন্য। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আমার লোকালে। আর এখন যেই এই ইমেজটা আছে, এই ইমেজটা থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে রিমুভ করব। তো সেটা রিমুভ করার জন্য আমরা ক্রোমে চলে গেলাম আর টাইপ করলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি, যে কোনো কিছু আপনারা টাইপ করতে পারেন। তো ফার্স্ট যেই লিঙ্কটা আছে সেটাতে সিলেক্ট করলেন আর আপনাদের এখানে ইমেজটাকে আপলোড করে দিতে হবে। আমি ইমেজটা সিলেক্ট করে ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। তো ইমেজটা আপলোড হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদেরকে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এখন যেই ইমেজটা পেয়েছি এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো ফার্দার আমরা এই ইমেজটাকে ইউজ করব। তো এখন যেই অ্যাপটা দিয়ে আমরা এডিট করব সেটা হলো ফটোপিয়া। আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা হলো একটা ফ্রি অ্যাপ। তো এটা দিয়ে আপনারা ইজিলি থাম্বনেল বানাতে পারেন। তো তার জন্য প্রথমে নিউ প্রজেক্টে গিয়ে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলেন আর এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস পেয়ে গেলাম। তো সেখান থেকে আমি ফাইলে গিয়ে ওপেন অ্যান্ড প্লেস করলাম আর দিয়ে যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়েছিলাম সেটাকে আমরা এখানে প্লেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি এটা এখন 1:1 অ্যাসপেক্ট রেশিওতে আছে। তো এটাকে আমরা একটু জুম করে নেব যাতে এটা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে আমরা পেয়ে যাই। তো এটাকে আমরা এখন জুম করে নিলাম। তো এখন এই ফ্রেমটা বেশ ভালো লাগছে। দিয়ে এবার আমি আরেকটা ইমেজ অ্যাড করব যেটাতে কিনা আমার কাট আউটটা, যেটা আমরা জেনারেট করলাম এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো এটাকে এখন অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসছে। এবার এটাকে আমরা ঠিকঠাক পজিশনে প্লেস করে দেব। তো এখন যদি দেখেন ব্যাকগ্রাউন্ড আর ইমেজের সেপারেশনটা অতটা ঠিক লাগছে না। তো এখন যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু এডিট করব আর এটাকে একটু ব্লার করব। তার জন্য আমরা ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার সিলেক্ট করে নিলাম আর ব্লারের অ্যামাউন্টটা আমরা এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারি যাতে কিনা আমার অ্যাকচুয়াল যেই ছবিটা যেটা সামনে আছে সেটাতে যেন ফোকাস থাকে। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার হয়ে গেছে। তো চাইলে আমি ছবিটার মধ্যেও যদি আমার মনে হয় একটু ব্রাইটনেস বাড়ানোর দরকার, তো আমরা একটুখানি এক্সপোজারটাকে বাড়িয়ে দেবো আপাতত। তো এখন এরম কিছু একটা দেখতে ইমেজ পাচ্ছি আমরা। তো চাইলে আমরা কিছু এফেক্টও অ্যাড করতে পারি। এইবার আমি ফটোটায় কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটাকে স্কেল করে নেব। তো এখানে আরও বিভিন্ন ফন্ট আছে, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। এবার টেক্সটটা অ্যাড করার পরে অনেকটা এরকম টাইপের লাগছে। তো আমরা যেটা করব এখন এটাকে একটুখানি চেঞ্জ করব। তার জন্য এর সাইজটা বাড়ালাম আর এটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে দেখতে। এটাকে একটু বেন্ড করব, মানে ইনক্লাইন্ড করব। তো তার জন্য আমরা আবার এডিটে গিয়ে এখান থেকে ট্রান্সফরমেশন সিলেক্ট করে স্কিউ সিলেক্ট করে নিলাম, দিয়ে এটাকে একটু বেন্ড করে দিলাম, মানে লেখাটাকে। তো এখন দেখতে পাচ্ছেন একটু অন্যরকম দেখতে লাগছে, কিন্তু স্টিল অতটা স্পষ্ট নয়। তো সেটাকেও আমরা ফার্দার চেঞ্জ করব। আমি একটু ফন্টের সাইজটা বাড়াচ্ছি কমাচ্ছি আর চেক করছি যে ওটা পুরোটা ফ্রেমের মধ্যে আসছে কি না। এখন এটা মোটামুটি আমার পুরোটা ফ্রেমের মধ্যে চলে এসছে, কিন্তু স্টিল এটা পুরো অতটা প্রমিনেন্ট না। তো আমি এটাকে হোয়াইট করে দিলাম কালারটা, দিয়ে এখন আমরা এতে কিছু এফেক্ট অ্যাড করব। এখান থেকে এফেক্টসে গিয়ে এখান থেকে আমি ড্রপ শ্যাডো সিলেক্ট করলাম, দিয়ে আমরা এটাকে চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন এখন আগের থেকে ফন্টটা বা টেক্সটটা ক্লিয়ারলি ভিজিবল। এখন যেটা করব, আমরা কিছু ইমেজেস অ্যাড করব।
যেরকম আমার কাছে অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি কিছু ইউটিউব অ্যান্ড ফেসবুকের পিএনজি ফাইল, সেইগুলোকে আমরা এক এক করে অ্যাড করে দেবো। আর এটা হলো ফেসবুকে, সেটাও আমরা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ফার্দার আমি কিছু টেক্সট অ্যাড করছি এখানে, দিয়ে টেক্সটের মধ্যে কিছু এফেক্ট দিচ্ছি যাতে এটা ক্লিয়ারলি ভিজিবল হয়। এবার কিছু এআই এর পিএনজি আছে সেইটা আমরা দিয়ে দিলাম, লোগোটা যাতে ক্লিয়ারলি ভিজিবল হয় সেই জন্য আমরা কিছু চেঞ্জেস করছি। দিয়ে আমরা ফার্দার কিছু পিএনজি অ্যাড করছি যাতে আমাদের একটুখানি থাম্বনেলটা দেখতে ভালো লাগে। তো এখানে দেখছেন আমি আরেকটা পিকচার অ্যাড করলাম। দিয়ে আমাকে একটুখানি ফেসবুক আর ইউটিউবের ইমেজ দুটোকে একটুখানি সরাতে হবে। এখন ঠিকঠাক পজিশনে প্লেস হয়েছে। এখন মোটামুটি এটা আমার রেডি। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে আপনি এটাকে জেপিজি সিলেক্ট করে নিতে পারেন, দিয়ে এখানে একটা নাম দিয়ে দিতে পারেন। আর এর কোয়ালিটিটা যেটা আছে আপাতত এটা 70% আছে, সেটাকে আপনারা 100% করে সেভ করে নিতে পারেন। স্পেলিংটা ভুল টাইপ করেছি, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তো এটা আমার লোকালে সেভ হয়ে গেছে। এবার যদি আপনাদেরকে দেখাই, এটা হলো অ্যাকচুয়াল থাম্বনেলটা যেটা রেডি টু ইউজ। সো এই ভিডিওটায় আমি এই থাম্বনেলটাই ব্যবহার করব। আশা করি এই ভিডিওটার সাহায্যে আপনাদেরকে গাইড করতে পেরেছি কিভাবে আপনারা কিছু ফ্রি এআই টুল এবং এমনি নর্মাল এডিটিং সফটওয়্যারের সাহায্যে ব্রাউজার দিয়ে কীভাবে আপনারা একটা সুন্দর থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিও থাম্বনেল বানানোর জন্য আপনারা কোন টুলটা ব্যবহার করেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।